সাগর নদী ও সুন্দরবনে মাছ ধরায় একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত হয়ে পড়েছেন উপকূলের জেলেরা। প্রায় সারা বছর ধরেই মৌসুম ভিত্তিক থাকছে কোনো না কোনো নিষেধাজ্ঞা। এত সব অবরোধের মধ্যে মাছ শিকারের তেমন একটা সুযোগ নেই জেলেদের। বংশ পরম্পরায় এই পেশায় টিকে থাকতে ধার দেনা করে জেলেরা জাল ও নৌকা তৈরি করলেও সেই ধার আর মেটে না তাদের। ঋণের বোঝা যেমনি বাড়ছে তেমনি সঙ্গ ছাড়ছে না অভাব অনটন। জাটকা ইলিশ সংরক্ষণে শনিবার থেকে সাগর ও সুন্দরবনের নদ নদীতে শুরু হয়েছে টানা ৮ মাসের অভিযান। এই অভিযান চলাকালে কোনো জেলে জাটকা আহরণ করতে পারবেন না, তবে জাটকায় জাল ব্যবহার ছাড়া অন্যান্য জাল দিয়ে অপর প্রজাতির মাছ আহরণ করতে পারবেন তারা। ১ নভেম্বর থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত আমাদের ১০ ইঞ্চি অথবা ২৫ সেন্টিমিটার ইলিশের যে সাইজটা আছে, এর থেকে কম দৈর্ঘ্যের ইলিশকে আমরা সাধারণত জাটকা বলে থাকি। এই জাটকা আহরণ, বিক্রয়, মজুত, পরিবহন এবং বাজারজাতকরণ কঠোরভাবে নিষিদ্ধ। এই ৮ মাসকালীন সময় কোনো রকম জেলেরা যাতে নদী থেকে জাটকা আহরণ করতে না পারে, এজন্য আমাদের সরকারের পক্ষ থেকে ২টি ধাপে, প্রথম ধাপে আমরা ৮০ কেজি চাল বিতরণ করে থাকি এবং পরবর্তী ধাপে ঠিক একই পরিমাণ অর্থাৎ ৮০ কেজি চাল বিতরণ করে থাকি। এই সময়ে যাতে জেলেরা তাদের জাটকা আহরণ থেকে বিরত থাকে, এজন্য আমরা বিভিন্ন রকম কার্যক্রম করে থাকি। তার ভিতরে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। জেলেদের সাথে তাদের মত বিনিময় সভার মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করি এই জাটকা আহরণ থেকে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।